সুপ্রিয় দর্শক, অস্ত্র গোলাবারুদ আমদানিকারক দেশের তালিকা থেকে অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। খুব শীঘ্রই পোশাক শিল্পের মতো বাংলাদেশের প্রধান শিল্প হয়ে উঠবে অস্ত্র রপ্তানি খাত। বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজস্ব সমরাস্ত্র কারখানাতে অত্যাধুনিক বিমান বিধ্বংসী মিসাইল তৈরির ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী পরীক্ষামূলকভাবে মিসাইলটির উৎক্ষেপণ সফলভাবে সম্পূর্ণ করেছে। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব তৈরি মিসাইল সম্পর্কে জানতে চলেছি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব তৈরি মিসাইলটির নাম হচ্ছে FN-16। এই মিসাইলটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি প্রথম মিসাইল। মিসাইলটি শত্রুপক্ষের যে কোনো সমরাস্ত্রকে নির্ভুলভাবে ধ্বংস করতে সক্ষম। বাংলাদেশ সেনাবাহিনী তৈরি এই মিসাইলটির রেঞ্জ হচ্ছে 80 থেকে 90 কিলোমিটার। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় এই মিসাইলটি তৈরি করা হয়েছে। এই কারখানাটি সম্পূর্ণভাবে আইনের নিয়ন্ত্রণে। এই কারখানাটি থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অধিকাংশ অস্ত্র উৎপাদন করা হয়। যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশে অস্ত্র সরবরাহ নির্ভীকরণ রাখতে এই কারখানাটি তৈরি করা হয়েছে। 1971 সালে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা তৈরি হলেও পরবর্তী সময়ে 1978 সালে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান চীনের সহযোগিতায় এই সমরাস্ত্র কারখানাটিকে আধুনিক করে তোলে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী FN-16 মিসাইলটিকে আরও ব্যাপকভাবে উৎপাদন করার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি FN-16 মিসাইলটি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার পরিকল্পনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। 80 দশকে অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অনেক সুনাম ছিল। 1980 সালের প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় $82 মিলিয়ন রপ্তানি করে। বিদেশে রপ্তানি করার মধ্যে ছিল ট্যাঙ্ক, কামান, গোলা, গ্রেনেড সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র শস্ত্র। বাংলাদেশের তৈরি অস্ত্রের প্রধান ক্রেতা ছিল সৌদি আরব, ওমান, কেনিয়া, সুদান সহ এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশ। সে সময় বাংলাদেশের অস্ত্র রপ্তানি ভারতের চেয়ে অনেক বেশি ছিল। জিয়াউর রহমানের দুর্ধর্ষ চিন্তার কারণে বাংলাদেশ সমরাস্ত্র কারখানাতে অনেক এগিয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশের সমরাস্ত্র খাতে এগিয়ে যাওয়াকে হিংসা করতে থাকে ভারত। এজন্য তারা বাংলাদেশের অস্ত্র রপ্তানি ঠেকাতে মরিয়া হয়ে ওঠে। জিয়াউর রহমানকে হত্যা করার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পরামর্শে বাংলাদেশের অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে, যার কারণে বাংলাদেশে অস্ত্র রপ্তানিতে পিছিয়ে পড়ে। তবে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী বিদেশে অস্ত্র রপ্তানি না করলেও নিজেদের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন ধরনের তৈরি করে থাকে। বাংলাদেশে উৎপাদনকৃত অস্ত্রের মধ্যে রয়েছে আধুনিক রাইফেল, গ্রেনেড, আর্টিলারি, লাইক মেশিন গান ইত্যাদি। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের সর্ববৃহৎ মিসাইল নির্মাণকারী প্রতিষ্ঠান রকেট সানের সাথে চুক্তিপত্রে সই করেছে। তুরস্কের সঙ্গে চুক্তি অনুযায়ী দেশটি বাংলাদেশের কাছে ক্ষেপণাস্ত্র তৈরির চুক্তি হস্তান্তরে আগ্রহী, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী নিজ দেশে ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। এর আগে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের কাছ থেকে 1 রেজিমেন্ট বা 18টি লঞ্চার ভেহিকল কিনেছে। প্রতিটি ভেহিকলে 4টি করে লঞ্চার টিউব থাকে, সুতরাং প্রতিবার ফায়ার করার জন্য 72টি রকেট প্রয়োজন। যুদ্ধকালীন সময়ে শত শত রকেট ক্রয় করে সেনাবাহিনীর চাহিদা পূরণ করা সম্ভব নয়। সেজন্য তুরস্ক থেকে রকেট লঞ্চার তৈরির প্রযুক্তি ক্রয় করে সেটাকে বাংলাদেশে উৎপাদন করছে সেনাবাহিনী। বিদেশ থেকে প্রযুক্তি ক্রয় করে দেশের মাটিতে আধুনিক অস্ত্র বানাতে পারলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এসব অস্ত্র দেশের বাইরেও রপ্তানি করা যাবে। শুধু সেনাবাহিনী নয়, বাংলাদেশ নৌবাহিনীর তৈরিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন খুলনা শিপইয়ার্ডে তৈরি হচ্ছে আধুনিক সব যুদ্ধজাহাজ। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা নিরাপত্তায় বাংলাদেশের তৈরি এসব যুদ্ধজাহাজ কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী তাদের নিজের সব প্রযুক্তি তৈরি 12টিরও বেশি যুদ্ধজাহাজ তৈরি করেছে, যেগুলো বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সার্ভিসে রয়েছে। তো বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করা FN-16 লঞ্চার সহ বিভিন্ন অস্ত্র দেশের কি উচিত হবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।